2026 ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে সব থেকে বড় এবং বৈচিত্র্যময়। 48 দলের এই মহাযজ্ঞে এবার এমন 4টি দেশ অভিষেক ঘটাতে যাচ্ছে যাদের জন্য এটি কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং এক বিশাল স্বপ্ন পূরণ। কেপ ভার্দে, কুরাকাও, জর্ডান এবং উজবেকিস্তান। ফুটবল বিশ্বের এই নতুন 4 অতিথিরা এবার বিশ্বমঞ্চে নাম লেখাতে প্রস্তুত। কেন এই দলগুলোকে হালকাভাবে নেওয়াটা অন্য দেশগুলোর জন্য ভুল হবে? চলুন আজ জেনে নেই এই 4টি দেশের ইতিহাস গড়ার গল্প। এশিয়া থেকে এবার ইতিহাস গড়েছে জর্ডান এবং উজবেকিস্তান। জর্ডান তাদের লড়াকু ফুটবল দিয়ে প্রমাণ করেছে তারা যে কোনো বড় দলকে রুখে দিতে পারে। অন্যদিকে উজবেকিস্তান দীর্ঘ প্রতীক্ষার পর তাদের গোল্ডেন জেনারেশনের হাত ধরে বিশ্বমঞ্চে পা রেখেছে। বিশেষ করে উজবেক স্ট্রাইকারদের ফিনিশিং আর জর্ডানের মাঝমাঠের জমাট ফুটবল এবার ক্যাসেমিরো বা এমবাপ্পেদের জন্য কঠিন পরীক্ষা হতে পারে। এশিয়ার ফুটবল যে এখন বিশ্বমানের, এই দুই কোয়ালিফাই করাই তার প্রমাণ। আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে এবং ক্যারিবীয় অঞ্চলের কুরাকাও, এই দুই ক্ষুদ্র দেশ পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। গতির ফুটবল আর অদম্য সাহসিকতা দিয়ে তারা বড় বড় জায়ান্টদের বিদায় করে 2026-এর টিকিট নিশ্চিত করেছে। ছোট দেশ হলেও তাদের খেলোয়াড়দের স্কিল কিন্তু বিশ্বমানের। কুরাকাওয়ের টেকটিক্যাল ফুটবল আর কেপ ভার্দের শারীরিক সক্ষমতা বিশ্বকাপের গ্রুপ পর্বে বড় বড় অঘটনের জন্ম দিতে পারে। তাদের কাছে হারানোর কিছুই নেই, কিন্তু জেতার আছে পুরো পৃথিবী। এই 4টি ডেবুটেন্ট দেশের মধ্যে কোন দেশটি আপনার মতে সব থেকে বড় চমক দেখাবে? আপনি কি মনে করেন উজবেকিস্তান বা জর্ডান নকআউট পর্যন্ত যেতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান।